হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুব ভালো আছেন। তো আমি আজকে সেদিন গিয়েছিলাম হলো ঢাকা থেকে যাচ্ছিলাম সৈয়দপুর। তো যাওয়ার সময় এই তো ১ম এ থেকে হঠাৎ করে আসলে এমার্জেন্সিতে যেতে হয়েছিল। সেই কারণে আমি এই সবকিছুই ভিডিও করতে পারিনি বাসা থেকে যাওয়ার সময়। তো ১ম এ এয়ারপোর্টে গিয়ে টিকিট এমার্জেন্সিতে কেটে টিকিট পেয়েছিলাম এয়ারএসটাতে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। বসে কোনো কাজ ছিল না। যে তো এই বেশিক্ষণ থাকতে হয়নি যেহেতু আমি তাড়াতাড়ি টিকিট কেটেছিলাম, এমার্জেন্সিতে যেতে হচ্ছিল। তো ওখানে গিয়ে একটু আ ঘুরে এয়ারপোর্টে একটু বসে থাকলাম। তারপরে এই যে এয়ারবাস চলে আসলো। এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যাচ্ছে আ প্লেনের কাছাকাছি যেখানে উঠবো। তো সেদিন আসলে আমার ফ্লাইট ছিল বিকাল ৫টা ৫:৩০ টায়। সো সেই কারণে মানে কুয়াশাতে আসলে অনেক প্লেনগুলা ওখানে খুব জ্যাম লেগে গিয়েছিল। এইজন্য একটু লেট হয়ে গেছিল। কারণ কুয়াশার কারণে ল্যান্ড করতে মনে হয় প্লেনের সমস্যা হচ্ছিল। তো এই যে এয়ারবাসে করে আমাদেরকে নিয়ে গেল। গিয়ে এয়ার স্টার যেটা দেখলাম যে আগে নভো এয়ার বা ইউএস বাংলাতে গিয়েছি, ওগুলোর সিটগুলো খুব কনজাস্টেড, বসা যায় না। তো এয়ার স্টারতে নতুন প্লেন প্লাস সিটগুলা একটু বড়, বড় করেছে। বসে ভালো। সবকিছুই ওদের সার্ভিস খুবই ভালো ছিল। তো গিয়ে লাকিলি আমার সিটটাও পড়েছে একদম জানালার কাছে ছিল। সো জানালার পাশে বসে কি করব? মনটা খারাপ ছিল। সো একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম এতে। তো ৭ আ নম্বর ফ্লাইটে আপনাদের সবাইকে স্বাগত এইটাই জানাচ্ছি। যে আসলে ১৪,০০০ ফুট আমাদের উচ্চতায় উড়ে জীবনে ৪৫ মিনিটে কখন যে কি ঘটে আমরা সবসময় পরিকল্পনা করি এক, হয়ে যায় আরেক। কত কিছু চিন্তা থাকে জীবনকে এভাবে না ওভাবে করব, এইটা করব, সেটা করব, এইটার পরে ওটা হবে। কিন্তু আসলে কি সেটা হয়? হয় না। সবকিছুই আসলে আল্লাহ আমাদের যা নির্ধারণ করে রেখেছে ভাগ্যে সেটাই হয়। আ সবকিছুই তারপরও শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ যা করেন অবশ্যই তার পিছনে কিছু আ মঙ্গল আছে যেটা আমরা তাৎক্ষণিক বুঝি না। আসলে যখন হয় তখন খুব কষ্ট পাই। কেন হলো? এটা কেন হলো? ওটা হলো না। কিন্তু পরে দেখি যে আসলে ওইটা না হলে হয়তোবা অন্যরকম হতো। ওটা হওয়া দরকার ছিল। এইজন্যই হয়তোবা আল্লাহ এটা করেছে। আর হয়তোবা সেই সময় খুব খারাপ লাগে, খুব কষ্ট পাই আমরা। কিন্তু আমরা বুঝি না। আল্লাহ মানে ভালো জানেন যে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এইজন্যই আসলে যখন কোনো কিছু আমাদের জীবনে অনেক মানে হঠাৎ করে খুব কষ্ট আসবে, তো তখন সবাই ভেঙে না পড়ে আমাদের উচিত আ সেই যে সবসময় নিজেকে শক্ত রেখে আল্লাহর উপর ভরসা রাখা। দেখা যাবে যে আসলেই আমাদের জন্য হয়তো অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। অনেক ভালো কিছুর জন্যই হয়তোবা এই সাময়িক কষ্টটা। তো এইটাই আমার জীবনের উপর দিয়েও হঠাৎ করে অনেক ঝড় বয়ে গেছে। অনেক কিছু চড়াই-উতরাই পেরে আ তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবকিছুই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আ মানে যা করেন সেইটাই যে সবসময় ভরসা রাখি আমি আল্লাহর উপর। ভেঙে পড়ি না। সবাই বলে যে, "হ্যাঁ, আপনাকে দেখে বুঝা যায় না।" এইটাই যে আ আমি আমারও অনেক রকমের কোনো কিছুই আসলে কষ্ট পেলে বা কোনো যখন আমার লাইফে অনেক মানে আসে, সবার জীবনেই ঝড় আসে। তো তখন দেখা যায় আমি আসলে ভেঙে পড়ি না। আমি মনটাকে শক্ত করে আল্লাহর উপর বিশ্বাস রাখি, প্লাস নিজের মনকে শক্ত রাখি। আ তো দেখি যে আসলে কি আমরা দেখা যায় বা অনেক সময় ভেঙে পড়ি আশেপাশের মানুষের সাথে ইমোশন হয়ে হয়তোবা খারাপ ব্যবহার করে ফেলি বা সবার সাথে শেয়ার করে ফেলি মনের কষ্টগুলা। এই সময় দেখি আসলে উচিত না। মানে সবসময় মানুষের দুর্বলতাগুলোকে নিয়ে তারপরে কিন্তু সবাই আসলে একরকম না। তার মধ্যেও ভালো খারাপ তো অবশ্যই থাকে। কিছু মানুষ আছে যে আপনার দুর্বলতাগুলো সেই সময় ভালোমতো শুনবে, অনেক মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু শোনার পরে কি করবে? দেখা যাবে যখন অন্য সময় আসবে তখন মানে কথাগুলো
কথাগুলো অন্যভাবে বলবে, যেটা আর আসলে আমি হয়তোবা সেটা ইমোশনে বা আবেগের বশে বা যেকোনো কারণে সেটা বলে ফেলেছি, কিন্তু পরে সেটা উচিত হয় নাই। আ দেখা যাবে সেটা তখন আর খারাপ লাগবে যে কেন সেটা বলে ফেললাম। তো এইজন্যই আসলে নিজের দুঃখ, কষ্ট বা সবকিছুই আল্লাহর কাছে, আমরা যদি নামাজে গিয়ে আল্লাহর কাছে সবকিছুই ইয়ে করি, আল্লাহই আমাদেরকে পথ দেখাবেন নিশ্চয়ই। না, আর সবসময় ভরসা রাখতে হবে নিজের উপর, নিজের প্রতি আস্থা রাখতে হবে। আসলে সবচেয়ে বড় কথা হলো নিজেকে ভালোবাসতে হবে। যে নিজেকে ভালোবাসে সে সবাইকেই ভালোবাসতে পারে। আর যার নিজের প্রতি কনফিডেন্স কম, নিজেকে ভালোবাসতে পারে না, সে দেখা যাবে আসলে কাউকে ভালোবাসতে পারে না। তখন নিজের উপর যখন মানে আস্থা না থাকে, তখন দেখা যাবে মনে হয় যে মানে সবকিছুই নিজেকে ছোট মনে হয়। তখন আসলে নিজেকে আসলে নিজে মূল্যায়ন করাটা অনেক জরুরি। নিজেকে কেউ যদি মূল্যায়ন না করে, তখন আশেপাশে কেউই মূল্যায়ন করবে না। কারণ আসলে তো আল্লাহ আমাদেরকে সবাইকে একেকজনকে একেক রকম করে তৈরি করেছে, এবং সবার মধ্যেই কিন্তু অনেক ভালো, ভালো একেকজনের একেক ভালো গুণ আছে। তো সেইটাই, আমি কেন অন্যের চাইতে ছোট হব? হ্যাঁ, ও পারে ওইটা আমি পারি না। কিন্তু আমি তো আরেকটা যেটা পারি, যেটা সে ওর সে তো আবার সেটা পারে না। তো সেইজন্য আমাদের সবার উচিত নিজেকে ভালোবাসা, যে নিজের যে আত্মবিশ্বাস, নিজেকে মূল্যায়ন করা, হ্যাঁ, আমি সব পারি। এই বিশ্বাসটা মানুষকে আমি দেখেছি যে মানে সবার প্রতি, নিজের প্রতি কনফিডেন্স বা এটা যেমন বাড়িয়ে দেয়, প্লাস সবাই আপনাকে সম্মান করতে বা আপনাকে ভালোবাসতে বাধ্য হয় তখন। আর যারা নিজেকে ভালোবাসে না, সবসময় ছোট মনে করে বা মনে মানে নিজের প্রতি একটা হীনমন্যতায় ভুগে, তাদেরকে আসলে কেউই সম্মান করে না। তখন অন্যরাও তাকে কি অবমূল্যায়ন করা শুরু করে। তাই আমাদের আসলে সবারই উচিত নিজেকে বেশি, বেশি করে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া, নিজে কিভাবে ভালো থাকবো সেটার চেষ্টা করা। অন্যে কি বলল না বলল, অন্যের কথায় কান না দিয়ে নিজের যেইটা ভালো লাগে, নিজের যেটা করলে আসলে নিজে ভালো থাকবো সেইটাই করা। আর এইটাই যে মানুষকে চিনে মানুষের সাথে মিশা। সবার কাছে হয়তোবা দুর্বল মুহূর্তে সবকিছুই সবাইকে বন্ধু না ভেবে বন্ধু বাছাইটাই আসলে আমাদের জীবনে অনেক বড় ফ্যাক্টর। দেখা যায় বন্ধু আমরা কেমন বাছাই করতেছি তার উপরেও আমাদের ভালো থাকা, মন্দ থাকা। কিছু মানুষ আছে তাদের সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। কারণ তারা আসলে এত ভালো আস্থার জায়গা। আর সেইজন্য বন্ধু নির্বাচনটাও আমাদের জীবনের অনেক বড় আ জীবনের একটা অনেক বড় অধ্যায়। যার জীবনে ভালো বন্ধু আছে আসলে তার আর কিছু লাগে না। তে মানে সেই সবসময়ের জন্য। আর যাদের আসলে বন্ধু নেই তারা অনেক একা। তো এইটাই, যে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ ভালো রেখেছেন। আর এইটাই। তো আমি এই তো যাচ্ছিলাম সৈয়দপুরে। তো প্লেনটা যেহেতু কুয়াশা ছিল, তো একটু ডিলে ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই তো ধীরে, ধীরে এটা উপরে ফ্লাই করবে। এই সময়টা আসলে অনেক একটা মানে একটা যে সাউন্ড হয়, এইজন্য অনেক প্রবলেম হয় কানের। আ এইজন্য এক ধরনের সবারই এটা হয় না। অনেকে দেখা যাবে একটা ভমিটিং একটা প্রবলেম আসে বা কেমন একটা অস্বস্তি ফিল হয়। উপরে যখন উঠে যায় তখন আর সমস্যা হয় না। একটু যখন ওঠার সময় এই সময়টাই একটু খারাপ লাগে। তো তারপরে উপরে উঠে যাচ্ছে, গিয়ে আসলে ঢাকা থেকে সৈয়দপুর যেতে তো একদম অল্প সময় লাগে, ৪০-৪৫ মিনিট। তার মধ্যে এয়ারএসটাতে ওরা ভালো, সার্ভিসটা খুবই ভালো ছিল ওরা এতে। ওখানে আবার হালকা স্ন্যাকস, একটা স্যান্ডউইচ এবং পানিও দেয়, যেটা আমি আগেও গিয়েছি ইউএস বাংলা বা নভো এয়ারে, ওনারা সেটা করেনি। তো ভালো লেগেছে এয়ারএসটাতে। তো এই তো যে আহ, আসলে যে উম, ভালো লাগে না কি, অদ্ভুত আমাদের জীবনটা। এই যে এখানে আছি, আবার আরেকখানে মানুষের জীবনটাও পাখির মতো উড়ে উড়ে চলে যাই আমরা। চলার কোনো শেষ নাই। তো অনেক কিছুই বলে ফেললাম।
আসলে কি মানে আহ, এই ইয়েটা যখন করছি আমি আসলে যাচ্ছি একটা খুব হঠাৎ করে একটা খারাপ নিউজ শুনে, তো এই জন্য মনটা ভালো ছিল না। তো এখন তখন তার মধ্যেও যাওয়ার সময় আসলে কি করব, একা একা যেহেতু যাচ্ছিলাম, যাওয়ার সময় রানওয়ে দিয়ে যখন প্লেনটা যাচ্ছিল সব কিছুই ভিডিও করছিলাম, এতে বসেছিলাম, আসলে কোনো কাজ ছিল না। তো এইটাই সবার সাথে শেয়ার করলাম। তো কি বলবো যে যখন ছবিগুলো দেখছি সেই সময়কার কথা মনে পড়ছে আর খুব খারাপ লাগছে যে আসলে কখন আমাদের জীবনে মানে কি ঘটে যায়, এই আমরা ভালো ওইটাই যে এইটাই বললাম যে কত কিছু আমাদের পরিকল্পনা থাকে জীবনকে নিয়ে, তো সবকিছুই আসলে পূর্ণ হয় না। তখন খুব খারাপ লাগে, কিন্তু সেটাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, উনিই জানেন যে কোনটা আমাদের জন্য ভালো। তো সবাই আমরা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক দিবেন, কমেন্টস করবেন। আহ, এই তো তো আমার প্লেনটা এখন উপরে উঠে গিয়েছে আকাশে। এই তো যাচ্ছি, তো যখন আসলে রাতের বেলায় ঢাকা শহর লাইটিং গুলো জ্বলেছে দেখতে ভালোই লাগে। সব উপর থেকে লাইটিং, পুরো ঢাকা শহর শুধু আলো আর আলো, সব গাড়ি ঘোড়ার ইয়েতে যাচ্ছে। তো উপর থেকে দেখতে জানলা দিয়ে, তো লাকিলি আমার সিটটা আসলে জানলার পাশে বসে পড়েছিল, সেই কারণে আমি ছবি বা ভিডিও করতে পেরেছি যে এত ভাল লাগছিল আকাশ থেকে ঢাকা শহরটা দেখতে, শুধু আলো আর আলো, জোনাকির মতো জ্বলছে। আহ, তো এটা যাচ্ছি, আহ, আর ওইটাই যে বিভিন্ন, এই তো অনেক কিছু চিন্তা করছি, যাচ্ছি, দেখছি জানলার পাশে বসে, আর আল্লাহর কাছে আহ, শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ কত সুন্দর, তার সৃষ্টির মহিমা অত অনেক সুন্দর করে বানিয়েছে। তো তো কিছুক্ষণের মধ্যেই আমি এই যে সৈয়দপুর এয়ারপোর্টে ল্যান্ড করব। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আবার দেখা হবে।